নিজের গাছের আম নিজেই পেড়ে খাবো, নেই কোনো মানা, নেই কোনো বাধা। আর তাও যদি হয় এত ছোট্ট একটা গাছের আম। আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়িতে নিজে হাতে কয়েকটা আমের গাছ লাগিয়েছিলাম প্রায় 2 বছর আগে। গাছগুলো কাইফের আব্বু নিয়ে এসেছিল। আলহামদুলিল্লাহ সেগুলো এখন ফল দিতে শুরু করেছে। কাইফও অনেক খুশি, সেও নিজে হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল আমগুলো। তবে ভয় একটাই, যদি আমের আঠা লেগে যায়। বাসায় যেদিন আসি সেদিনও দেখেছিলাম আমগুলো কাঁচা ছিল। তবে আজ আমরা দেখলাম যে আমগুলো পেকেছে। তাই কিছু আম আমরা পেড়ে রাখবো। যেহেতু এখানে বেশি দিন থাকা হবে না, তাই আমরা বাসায় নিয়ে যাব। আজ সকালে বৃষ্টি হয়েছিল, যার ফলে এখানে অনেক কাদা হয়েছে। এই গাছে মোটামুটি খুব ভালোই আম ধরেছে। ভেবেছিলাম হয়তো এবারও আমগুলো খাওয়া যাবে না, কারণ যখন আসি তখন আমগুলো কাঁচা ছিল। গাছ পাকা যে আমটা ছিল সেটা আমরা সকলেই ভাগ করে খেয়েছি। আমটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল আর খুব ভালো ছিল। আমগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এভাবেই রেখে দিই। কিন্তু এভাবে রেখে দিলে তো চলবে না, দেখা যাবে সবগুলো চোরের পেটে চলে গেছে। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন আমটা আগে পারা যায়। অবশেষে একটা আম পেড়েই নিলাম। আসলে এখানে এক ডালে 2টা আম ছিল। দেখতে দেখতে বেশ কিছু আমি পেড়ে নিয়েছি। তবে সবগুলো আম আমি পারিনি, কিছুটা গাছেই রেখে দিয়েছিলাম। সত্যি বলতে এভাবে এত ছোট গাছ থেকে আমি কখনো আম পারিনি। আমাদের বাসায়ও গাছ ছিল, তবে গাছটা খুব বড় ছিল।